বাইতুল মুসলিম, ভাই বোন, চাকর নকর, হ্যাঁ, বাড়িতে যারা উঠা বসা করে, বাড়িতে ধরেন হ্যাঁ বোনদের বিয়ে হয়েছে, ভগ্নিপতি খারাপ তো খারাপ হবে না, খারাপ হয়ে যাবে। জি, বউ এসছে বাড়িতে, বাড়ির ছেলেমেয়েরা সব আছে ভালোই ছিল, কিন্তু একটা বাইরে খারাপ একটা বউ নিয়ে এসছে, খারাপ করে দিবে না বাড়িকে, গোটা পালকে খারাপ করে দিবে। আল বাইতুল মুসলিম, বাড়িটা ভালো হইতে হবে, ইসলামিক পরিবেশ বাড়িতে থাকতে হবে। আল মাদ্রাসাতুল মুসলিমা, শিক্ষা অঙ্গন, স্কুলে পাঠান, কলেজে পাঠান, আপনি কেজিতে পাঠান, যেখানে পাঠাবেন, সেটা যেন ইসলামিক পরিবেশ হয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অন ইসলামিক পরিবেশ, ইসলামের শত্রুতার পরিবেশ, নোংরামের পরিবেশ, শিক্ষা, যার ফলে সেখানে খারাপ হয়ে যাচ্ছে, গেল সেখানে কিন্তু ফেল। আপনি সারাদিনে যা কিছু ছেলে মেয়েকে ভালো শেখাচ্ছেন, নামাজি হইতে হবে, দিনদার হইতে হবে, মান রাব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা শিখাচ্ছেন, আর স্কুলে শিখাচ্ছে যে এগুলো আগের যুগের কথা, নাস্তিকতা শেখানো হচ্ছে, কি হবে? মাদ্রাসা বেদাতি মাদ্রাসা, সেখানে গিয়ে বেদাত শেখাচ্ছে। অনেক বাপেরা সৌদি আরবে আছেন, দুই মাস ছুটি যাচ্ছেন, 1 মাস ছুটি যাচ্ছেন, 2 বছরের ভিতরে 1 বছরের ভিতরে গিয়ে শিখেছেন নিয়াত পড়া বিদআত, জায়নামাজ দোয়া পড়া বিদআত, সম্মিলন মোনাজাত বিদআত। ওইদিকে মোল্লা শিখাচ্ছে যে না না তোমার বাপ ওয়াহাবি হয়ে গেছে, আমি আলেম, কি তোমার বাপ তো জাহেল, হ্যাঁ এটাই ঠিক, আমি যেটা শিখাচ্ছি। গেল বিদআতি মাদ্রাসায় পড়ি লাভ নেই, তাহলে ক্ষতি করলেন আপনি। মাদ্রাসাতুল মুসলিমা, খাঁটি ইসলামিক পরিবেশ মাদ্রাসায় থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান স্কুল হোক আর মাদ্রাসা হোক, সেটা নেই। তৃতীয় হচ্ছে আল মুজতামা আল মুসলিম, ইসলামিক সোসাইটি হতে হবে, ইসলামিক সমাজ। বাড়ির বাইরে গেলে দিনদার পরেশগার কিছু কিছু ফ্যামিলি আমাদের দেশে আছে, বাড়ির বাইরে গেলে খারাপ ছেলে মেয়ে, বাড়ির পাশের বাড়িতে ঢুকলে সেখানে বিভিন্ন পাপ আর পাপ, ছেলে কি ওখানে খারাপ হয়ে যাচ্ছে, কচিকাচারা খারাপ হয়ে যাচ্ছে, রক্ষা করতে পারছেন, আল্লাহ হেফাজত করুন। তো গুনহার বিভিন্ন কারণ রয়েছে, সেসব কারণ থেকে বেঁচে থাকতে হবে। এই বিষয়টি একটা বিষয় নিয়ে যদি আলোচনা করে ঘন্টা পার হয়ে যাবেন। হস্তমৈথুন রোগ, কেন হস্তমৈথুন হচ্ছে? তাহলে আপনি নির্জনে থাকছেন, নির্জনতা অবলম্বন করবো না, সবসময় মানুষের সাথে, ভালো মানুষদের সাথে থাকবো। ডিউটি থেকে আসি আর রুম আমার একা, যখন একা রুমে যাই তখন শয়তান বলে যে তুই থাকবি করে হস্তমৈথুন কর, চল গিয়ে ইসলামিক সেন্টারে গিয়ে বসে যাবো, একটা ইসলামিক বই নিয়ে বসে যাব, যেখানে গুনহার তাহলে কারণ থেকে কোনখান থেকে গুনাহটা হচ্ছে, যখন একাকিত্ব তখন পাপ হয়ে যাচ্ছে, যেখানে বসবো না। ব্লু ফিল্ম কখন দেখা হচ্ছে? ওই যে নির্জনে, যেমনই একা যাচ্ছি তখন একাই হবো না, আমি কোনো সাথী সঙ্গীদের সাথে ভালো একটা দিনী সার্কেলে থাকবো, একটা ধার্মিক ছেলের সাথে, ধার্মিক মানুষের সাথে রুমে থাকবো, রুমমেট একটা ভালো খুঁজবো, তারপরে অবসর সময়টা ইসলামিক সেন্টার কাটিয়ে আসবো, এসে ঘুমিয়ে যাবো। হ্যাঁ, আমার ফেসবুকের কারণে গুনাহ হচ্ছে, ইউটিউবের কারণে আমি ওইটি ছুঁবো না, খুলবোই, ফেসবুক অ্যাকাউন্টই খুলবো না, বন্ধ করে দেবো। আমাদের এক ভাই এখানে দাম পাবে, আমাকে বলছে অনেক গুনাহ হয়ে যাচ্ছে সাথে, এই জন্য কয়েকবার ফেসবুক খুললাম, আবার তোবা করছি, আবার গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, শেষে বন্ধই করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না ফেসবুকের কারণ, ইউটিউবের কারণ, তার জন্য খোলাই যায় না, সেটা যাবেন না আপনি ওদিকে। জি, আপনি যদি এই ছোট্ট মোবাইল রাখেন, যেটাতে শুধু কল হবে, কল রিসিভ করা হবে, তো এই গুনাহগুলি হবে। আপনি গুনাহতে বাঁচতেই পারছেন না, ওই স্মার্টফোনে রাখবেন, স্মার্টফোন হয়ে গেল, ঝামেলা শেষ। বোঝা গেছে? একটা মেয়ে আপনাকে বিরক্ত করছে, হয়তো ফেঁসে গেছেন কিছুটা, আপনিও শয়তানিতে চলে গেছিলেন, তাহলে এই গুনহার কারণ হচ্ছে তার কাছে একটা নাম্বার চলে গেছে, নাম্বার বদলে দেন, ব্লক করে দেন, নাম্বার চেঞ্জ করে দেন, ইত্যাদি ইত্যাদি, নাহলে ব্যবস্থা আছে গুনাহ থেকে বাঁচার জন্য। তো গুনাহ থেকে, গুনহার কারণগুলো থেকে বাঁচা আছে, প্রত্যেক গুনহার কারণ আছে। আপনি বেনামাজি কেন? খারাপদের সাথে থাকছেন রুমে, তারা যদি সবাই নামাজি হয় আপনাকে টেনে উঠাবে, লাইট জ্বেলে দিবে, আপনি ঘুমাইতে পারবেন না ফজরে। বোঝা গেছে? কিন্তু আপনি তো চান না, আপনি বেনামাজি হইতে চান, এই জন্য বেনামাজিদের সাথে থাকছেন, যারা ফজরে উঠে তাদের সাথে আমার ভালো লাগে না, শয়তানকে সুযোগ দিয়েছেন আপনি। জি, এইভাবে যে কোনো গুনার যে কারণটা কি খুঁজতে হবে, কারণ ওই জায়গা থেকে সরে যেতে হবে, যেখানে গুনাহটি হচ্ছে ওই জায়গা থেকে যেন স্থানান্তর, হিজরত, এই জন্য হিজরত, গুনাহ থেকে বাঁচার জন্য হিজরত। এই গ্রামে থাকলে আমার গুনাহ হয়ে যাচ্ছে, আমি থাকবোই না। এই সমাজে থাকলে আমি শিরক বেদাত থেকে বাঁচতে পারছি, বেদাতির সমাজ, আমি এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাবো। জি, হিজরত।
অনেক ভাইয়েরা দেখেন বিভিন্ন বেদাতি এলাকা থেকে রাজশাহীতে এসে বাড়ি ঘর অথবা বাসা নিয়ে ফ্ল্যাট নিয়ে আছে, ছেলে মেয়েদের পড়াচ্ছে। জি, কিসের জন্য? ওখানে বাঁচা মুশকিল ছেলে মেয়েদেরকে, জি, ইত্যাদি। একটা উদাহরণ দিলাম। 5 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায়, জি, গুনাহ মানুষের শেষ জীবনটাকে খারাপ করে। গুনাহ করতে থাকেন, যে কোনো সময় মরণ আসতে পারে না, এখন আমাদের আসতে পারে না। এমন একজন বলতে পারবেন যে এই যে আপনি হয়তো কিছুক্ষণ আলোচনা করো, আধা ঘন্টা মজলিস আছে বা 20 মিনিট আছে, এর মধ্যে আমি মরবো না, কে বলতে পারবেন? এক্ষুনি আমার মত চলে আসতে পারে, পারে না। তাহলে যদি শেষ পরিণামটা ভালো করতে হবে, শেষ ভালো সব ভালো, এটা হাদিসের কথা। কিন্তু আমাদের দেশে প্রবাদ হয়ে গেছে, শেষ ভালো যার, হ্যাঁ, তার সব ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আসল আমল হচ্ছে খাওয়াতিম, শেষ আমলটি। সারা জীবন মাজার পূজা করে শেষখানে আল্লাহ তওবা করছি, মাফ করে দাও, তওবা করছি, আল্লাহ তোমার ছাড়া কেউ কিছু দিতে পারে, এরা সব মরে গেছে, মৃত, এরা কিছুই দিতে পারে না, শোনেও না আমাদের কথা, আল্লাহ মাফ করে দিবেন। সারা জীবন আপনি আহলুল হাদিস আর সালাফি, শেষ জীবনে মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিলেন, জাহান্নামে চলে গেলেন, জান্নাতে চলে গেলেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সারা জীবন যৌবনকাল কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক হয়নি, আর এই সব পরকে লিপ্ত হননি, নোংরামিতে লিপ্ত হননি, কিন্তু 60 বছর বয়সে নারী ফিতনায় পড়ে গেছে, গেল, সব গেল, বরবাদ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। যাতে করে আপনার খাতেমাটা ভালো হয়, আল্লাহর কবরে যেতে পারেন ভালো অবস্থায়, নেক অবস্থায়, এই চিন্তা যদি থাকে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। কি জানি কখন মত চলে আসে, আমি গান শুনবো না, গান শোনা অবস্থায় যদি মত চলে আসে, চান কোন মুসলিম যে গান শোনা অবস্থায়, হ্যাঁ, মিউজিক শুনছেন, ওই সময় মত আসুক, চান তো চান, জাহান্নামে যান। আর কোন মুসলিমে চাই না যে কোরআন তিলাওয়াতের অবস্থায় আমার মতটা আসুক, সেজদায় আমার মতটা আসুক, দোয়ার অবস্থায় আমার মতটা আসুক, রোজা অবস্থায় আমার মতটা আসুক, নামাজের অবস্থায় আমার মতটা আসুক, বা ভালো অবস্থায় এখন নেকি করে বসেছি এই অবস্থায় আমার মতটা আসুক, গুনাহ মুক্ত আছি, আপডেট হয়ে আছি, গুনাহ থেকে তওবা করে আছি, কোনো কাবিরা গুনাহ আমার জীবনে না, এই অবস্থায় মতটা আসুক, কে চাই না? ঠিক কিনা বলেন? জি। তাহলে সময় যখন পরিণাম চিন্তা করব আর শেষ অবস্থাটাকে ভালো করার চেষ্টা করবো, গুনাহ থেকে বাঁচতে পারছি।